ডিনারেই হোক বা সকালে জলখাবারেই হোক, রুটি কিন্তু আপামর বাঙালি সবাই বানায়। কিন্তু কি জানো বন্ধুরা, রুটি কেমনভাবে বানালে কতটা সুস্বাদু, স্বাস্থ্যকর এবং কতটা নরম তুলতুলে হয়? বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতার মা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম সিম্পল রুটি রেসিপি। তো রুটিটা কতটা কিভাবে বানালে কতটা সফটি হবে এবং সুস্বাদু স্বাস্থ্যকর হবে সেটাই দেখাবো। তো দেখো, দুধ এখানে আমি 750 ml দুধ নিয়েছিলাম। দুধ থেকে আমি ছানার জল দিয়ে ছানা কাটালাম। তোমরা চাইলে অবশ্যই লেবু দিয়ে কাটিয়ে নিতে পারো। তো সেখান থেকে হাতায় করে দেখো একটা বাটির মধ্যে আমি ছানার জল গরম অবস্থাতেই তুলে নিলাম। তুলে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদমতো চিনি ও স্বাদমতো লবণ। ঠান্ডা করার পর যখনই আঙুল সোয়া গরম থাকবে, ঈষদুষ্ণ গরম থাকবে, যে আঙুলটা ডুবিয়ে রাখতে পারা যাবে, ঠিক সেই রকম অবস্থায় আমি নিয়ে নেব। আর এখানে পরিবারে যতজনের জন্য রুটি বানাবো ঠিক সেরকম অনুযায়ী আটাটাকে আন্দাজ করে নেব। এখানে আমি গমের আটা নিয়েছি। অবশ্যই তোমরা রুটি বানালে গমের আটা দিয়েই বানাবে। এটা ময়দা দিয়ে বানানোটা অতটা স্বাস্থ্যকর হবে না, গমের আটা দিয়ে বানালেই বেশি স্বাস্থ্যকর হবে। তো দেখো, সেই লবণ চিনি মেশানো ঈষদুষ্ণ ছানার জলটা আমি খুব ভালোভাবে আটার মধ্যে দিয়ে একটা সফট ডো আমি তৈরি করে নেব, ঠিক এরকম যেরকম দেখাচ্ছি। আর দেখো মাখার পর কতটা ইতিমধ্যেই জালিদার হয়ে গেছে। আটাটাকে খুব ভালোভাবে আমি ছানার জল দিয়ে মেখে নিলাম। এইরকমভাবে যদি তোমরা রুটি বানাও, রুটি কিন্তু ছানার জলের মধ্যে থাকে হোয়ে প্রোটিন। এই হোয়ে প্রোটিন কিন্তু শরীরে খুব উপকারী। তাহলে এইভাবে যদি রুটি বানাও খুবই টেস্টি হবে। আর একদম 2 দিন 3 দিন অবধি কিন্তু রুটিগুলো নরম তুলতুলে থাকবে। তো দেখো, আটা থেকে আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নিলাম। প্লেন রুটি আমি বানিয়ে নিচ্ছি, বেলে নিচ্ছি, একদম পাতলা করে বেলে নিচ্ছি। তোমরা যদি মোটা রুটি পছন্দ করো অবশ্যই মোটাভাবে বেলে নিতে পারো, কিন্তু রুটি যত পাতলা পেপারের মতো হবে খেতে কিন্তু তত বেশি সুস্বাদু হবে। আর এটা তুমি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো, তোমরা যে কোনো সবজি, চিকেন, যা কিছু দিয়ে। দেখো আমি তাওয়াতে রুটি এরকমভাবে আমি একটা একটা করে ফুলিয়ে নিচ্ছি। আজকে এই পর্যন্তই। তো আমার প্লেন রুটির রেসিপি আশা করি এবার থেকে এরকমভাবেই তোমরা বানাবে এবং অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। আর আজকে আমার ভিডিও যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে রেখো, যাতে এরকম ধরনের আমি স্বাস্থ্যকর রেসিপি আপলোড করব এবং সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যায়। তো দেখো, প্রত্যেকটা লেচি আমি বেলে নিয়ে রুটিগুলো সেঁকে নিয়েছি। তো সবাই ভালো থেকো,